বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসে নিজেই বিয়ের পাত্রী হয়ে বসে রয়েছি। শুধু 2 টুকরা মাংসর জন্য এখন বউ হয়ে বসে রয়েছি। কাজী যখন কবুল বলতে বলে তখন হুঁশ হয়। কাজী বিয়ের কাজের জন্য ঘোমটার নিচে থাকা মেয়েকে জিজ্ঞাসা করে, মা কবুল বলো। আমার নাম মিহি, সেটা পরে জানবেন, কিন্তু এখন বিয়ে থেকে কি করে বাঁচবো সেটা বুঝতে পারছি না। কাজীর কবুল কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছে। কি হবে কে জানে, এই বিয়ে করা যাবে না। মিহি কোনো কথা বলতে যাবে তার আগে একটা মেয়ে দৌড়ে এসে সবার সামনে দাঁড়ায়। মেয়েটা বলে, সর্বনাশ হয়ে গেছে বড় মা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। মিহি কোনো কথা বলে না, কিন্তু বিয়ে বাড়ির সবাই উঠে দাঁড়িয়ে যায়, কি হয়েছে সেটা বুঝতে পারে না। পাত্র নিহান সে জিজ্ঞাসা করে, কি হয়েছে নুহা, কি এমন সর্বনাশ হয়েছে শুনি। নুহা জামার নিচ থেকে একটা চিরকুট বার করে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আসলে নিহান ভাইয়া মানে হলো বাড়ির ব্যালকনি দিয়ে নিয়ে আপু পালিয়ে গেছে অন্য একজনের সাথে, আর যাওয়ার আগে এই চিরকুটটা লিখে দিয়ে গেছে, যেখানে সে বলেছে সে নাকি আপনার মতো এইরকম একটা রাগী আর বদমেজাজি মানুষের সঙ্গে সংসার করতে পারবে না, আর সে অন্য কাউকে ভালোবাসে, তাই পালিয়ে গেছে তার